হাই ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা এই বছরই বিটেক ইন সিএসসি বা আইটির মতো কোর্সে অ্যাডমিশন নিয়েছো বা নিতে চলেছো। ইভেন বিসিএ স্টুডেন্ট তোমরা যারা, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটা। কারণ তোমাদের বারবার এর আগে আমি বলেছি যে বিটেক সিএসসি এমন একটি কোর্স বা আইটি বা বিসিএ যার মাধ্যম দিয়ে তোমরা একাধিক কেরিয়ারে প্রবেশ করতে পারো। ইন ফিউচারে একাধিক কেরিয়ার অপশান বেছে নিতে পারো। তার মধ্যে যে কোনো একটি কেরিয়ারকে চুজ করে একদম ডে ওয়ান থেকে একটা প্রপার রোড ম্যাপ ফলো করতে হবে, তবেই 4 বছর পর সেই কেরিয়ারে প্রবেশ করতে পারবে এবং ভালো চাকরি পাবে, প্লেসমেন্ট পাবে, যাই বলো, টপ লেভেলের কেরিয়ার করতে পারবে। এবং তার জন্য প্রস্তুতি কিন্তু এখন থেকে নিতে হবে। এবং যে কটা কেরিয়ার অপশানস আছে না, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট হাই পেইং এবং ভীষণভাবে ফিউচারিস্টিক, মানে এখন তো বটেই, যত দিন যাবে আরও বাড়বে যার চাহিদা, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফিউচারিস্টিক কী জানো? সাইবার সিকিউরিটি। ইভেন গতকালের একটি নিউজ আমি দেখছিলাম, যার জিফট তোমাদের সামনে স্ক্রিনে রয়েছে, দেখতেই পাচ্ছ, যার জিফট এটা। ওপেন এআই এর নাম নিশ্চয়ই শুনেছ, চ্যাট জিপিটির যারা তৈরি করেছে ওপেন এআই, তাদের একটি উন্নত এআই এজেন্টকে সাইবার সিকিউরিটি টেস্টিংয়ের জন্য পরীক্ষা করছিল। এবং সেই পরীক্ষার সময় হয় কি, এআই এজেন্টটি অপ্রত্যাশিতভাবে হাগিং ফেসের সিস্টেমের সঙ্গে যুক্ত হয় এবং নিরাপত্তা সংক্রান্ত একটি বড় বিপদ ঘটে যায়। সোজা কথা, একটা ঘটনা ঘটে যায়, একটা বড় প্রবলেম হয়ে যায়। এবং হাগিং ফেস কি না, হাগিং ফেস হচ্ছে সবচেয়ে বড় এআই মডেল রিপোজিটরি, মানে সোজা কথায় গিটহাবের মতোই ধরতে পারো, কিন্তু আরও অনেক মানে একদম টপ লেভেলের, বুঝতেই পারছো, চ্যাট জিপিটির মতো, মানে এই টাইপের যে এআই কোম্পানি আছে তাদের যে এআই মডেল, সেই মডেলগুলিরও অনেক সোর্স কোড বলো বা ডকুমেন্টেশন, সেই সমস্ত কিছুই অনেক ক্ষেত্রে ওই হাগিং ফেসের প্ল্যাটফর্মে থাকে। তো কতটা নিরাপত্তা সেখানে অলরেডি ছিল বোঝার চেষ্টা করো, কিন্তু সেই নিরাপত্তাও কিন্তু ব্রিচ হয়ে যায়। ওকে, জাস্ট ওপেন এআই টেস্ট করতে গিয়ে সেই ব্রিচটা ঘটায়। ওকে, এবং তারপরে বোঝো, হাগিং ফেসের ইঞ্জিনিয়াররা অস্বাভাবিক কার্যকলাপ শনাক্ত করে ঘটনাটি বিশ্লেষণ ও তদন্ত শুরু করে। বিভিন্ন এআই মডেল দিয়ে ঘটনাটি বিশ্লেষণ করা হয়, কিন্তু মডেল নিরাপত্তাজনিত সীমাবদ্ধতার কারণে সম্পূর্ণ সাহায্য করতে পারেনি। মানে সোজা কথায়, সেই সিস্টেমের মধ্যে যে সাইবার সিকিউরিটি সিস্টেম অলরেডি রয়েছে, যে ফায়ারওয়াল সিস্টেম অলরেডি রয়েছে, সেই সিস্টেমের মধ্যে অলরেডি ঘটে যাওয়া যে প্রবলেম, সেইটাকে আইডেন্টিফাই করতে বাধা দিচ্ছিল। মানে ব্যাপারটা বোঝো যে নিরাপত্তা যে সিস্টেমটা, যে সাইবার সিকিউরিটি সিস্টেম বা ফায়ারওয়াল যে সিস্টেম, সেটা ভীষণ ভালো আঁটোসাঁটো ছিল, কিন্তু সেটা এতটাই আঁটোসাঁটো যে অলরেডি হয়ে যাওয়া সাইবার ব্রিচ, সেটাকে যে বাইরে থেকে কেউ এসে প্রবেশ করে ম্যানুয়ালি সেটাকে পর্যবেক্ষণ করবে বা দেখবে, সেইটাও করতে দিচ্ছিল না, বাধা দিয়ে দিচ্ছিল। মানে কে শত্রু আর কে মিত্র সেটা কিন্তু সেই সাইবার সিকিউরিটি সিস্টেম বুঝে উঠতে পারছিল না। ওকে, মানে সোজা কথায়, তোমার বাড়িতে ধরো সিকিউরিটি আছে, এক সিকিউরিটি সিস্টেম আছে, এবং সেই সিকিউরিটি সিস্টেম যদি বুঝতে না পারে যে কে চোর আর কে সেই বাড়ির মালিক, তাহলে একটা প্রবলেম হবে না? তো সেই টাইপের ব্যাপার অনেকটা এইখানে ঘটেছিল। এবং তখন হয় কি, একটি চীনের ওপেন সোর্স একটি এআই মডেল GLM 5.2 এই পরিস্থিতি বিশ্লেষণ করতে এবং ঘটনাটি সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সোজা কথায়, টপ লেভেলের কিছু এআই মডেল তারা কিন্তু এই প্রবলেমের সলিউশন করতে পারছিল না, কিন্তু চীনের তৈরি করা একটি GLM 5.2 বলে একটি ওপেন সোর্স এআই মডেল এই প্রবলেমের যে সমাধান, সেই সমাধান করতে হেল্প করে সাইবার সিকিউরিটি এক্সপার্টদের সাথে। এখান থেকে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট যে টেক অ্যাওয়ে, সেটা কি না, এটি শুধু একটি সংস্থা বা দেশের মধ্যে বিতর্ক নয়, এটি একটি ওয়েক আপ কল বিশ্ববাসীর জন্যে, যে এআই এর দায়িত্বশীল ব্যবহার এবং শক্তিশালী এআই সিকিউরিটি ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। সো বড় প্রভাব কোথায় কোথায় পড়বে না, বিশ্বব্যাপী প্রভাব পড়বে এআই গভর্নেন্স অ্যান্ড আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব আরও বেড়ে গেল, যে একটা দেশের এআই সিস্টেম যখন ফেল করে গেল, অন্য দেশের এআই সিস্টেম এতে হেল্প করে দিচ্ছে। তো এআই সিস্টেমের একটা হিউজ গুরুত্ব ইন ফিউচারে বাড়তে চলেছে, এটা নো ডাউট। প্লাস এআই এর সাথে সাইবার সিকিউরিটি, এআই দিয়ে অ্যাটাক যেমন বাড়বে, তেমনি এআই দিয়েই ডিফেন্স বিশ্বকে আরও শক্তিশালী করবে। মানে এআই এর মাধ্যমে যেমন অ্যাটাক হওয়ার সম্ভাবনা বাড়বে, প্লাস সেই এআই সিস্টেমকে ইউজ করে নিজের সাইবার সিকিউরিটি সিস্টেম, সেটাকে আরও স্ট্রং কী করে করতে হয় সেটাও কিন্তু শিখতে হবে বা জানতে হবে, এবং এআই সেই বিষয়েতেও হেল্প করবে। কারণ এখানে দেখতেই পাচ্ছ, একটা পার্টিকুলার এআই এজেন্ট সেই সিকিউরিটি ব্রিচ করেছিল, আবার অন্য একটি এআই সিস্টেম সেই সিকিউরিটি ব্রিচ থেকে রক্ষা করতে হেল্প করেছে। সো কেরিয়ারের সুযোগ কোথায় কোথায় না, সাইবার সিকিউরিটি, এআই সিকিউরিটি এবং ক্লাউড সিকিউরিটি
প্রফেশনালদের চাহিদা দ্রুত বাড়বে। সো তোমরা যারা বিটেক সিএসসির অ্যাসপিরেন্ট বা যেটা বলছিলাম বিটেক সিএসসি বা আইটি বা এআইএমএল এআইডিএস মানে সিএসসি বা সিএসসির কোনো স্পেশালাইজেশন নিয়ে এই বছর অ্যাডমিশন নিচ্ছ বিটেকে, অথবা বিসিএস স্টুডেন্টও যদি হও, ইভেন বিএসসি ইন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টও যদি হও, তাহলে যে কোনো একটি কেরিয়ার পাথ চুজ করার যে ব্যাপার বলেছিলাম, সেইখানে এই সাইবার সিকিউরিটিকে তোমরা হিউজলি ফোকাসে রাখতে পারো, মানে সাইবার সিকিউরিটির কেরিয়ার পাথ চুজ করতে পারো। সেখানে অবশ্যই একাধারে বেশ কিছু স্কিলের প্রয়োজন এবং সেই স্কিলগুলো কিন্তু তোমাদের ডে 1 থেকে বিল্ড করতে হবে। এবং যদি করতে পারো তাহলে 4 বছর পর যখন কোর্স কমপ্লিট করে বেরোবে না, তখন চাকরির সংখ্যাও যেমন অনেক থাকবে, কারণ সিকিউরিটি থ্রেট যতদিন যাবে আরও বাড়বে, বই কমবে না। ওকে, তার সাথে সাথে হাই স্যালারি নিয়ে চাকরির সুযোগ পাবে, কারণ ছোট বড় সমস্ত সংস্থার সব কিছুই অনলাইন সিস্টেমেই এখন আছে, যতদিন যাবে আরও সেই থাকার সম্ভাবনা আরও বাড়বে। তো সেইগুলি সিকিউরড করার জন্যে এই সমস্ত কোম্পানি হিউজ পে করতে রাজি থাকবে না। তো অবশ্যই এই কেরিয়ারকে তোমরা ফোকাস করে এগোতে পারো। এবং সেই সাইবার সিকিউরিটির কেরিয়ার যদি বিল্ড করতে চাও 4 বছর পরে আর থেকে, তাহলে এখন থেকেই যে স্কিলগুলোর ওপর একটা খুব ফোকাস রাখতে হবে, যে স্কিলগুলো তোমাকে বিল্ড করতেই হবে এবং ডে 1 থেকে যার ওপর ফোকাস করতে হবে, প্রথমেই হচ্ছে প্রোগ্রামিং ফাউন্ডেশন। প্রোগ্রামিং শিখতেই হবে, বারবার বলছি, কোডিংকে অ্যাভয়েড করে ইন ফিউচারে টিকে থাকতে পারবে না। তো যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সবচেয়ে হায়েস্ট প্রায়োরিটি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার ওপর, সেটা কি না পাইথন, দেন সি++ এবং জাভা বেসিক্স। হোয়াই? টু অটোমেট সিকিউরিটি টাস্ক, অ্যানালাইজ ম্যালওয়্যার অ্যান্ড রাইট সিকিউরিটি টুলস। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপর দখল রাখতেই হবে, তার মধ্যে পাইথনের ওপর একদম খুব ভালো দখল থাকতে হবে। দেন কম্পিউটার নেটওয়ার্ক তো লাগবেই, কারণ সেই নেটওয়ার্ক সিস্টেমের মধ্যেই হ্যাকিং হয় বা সেই নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যম দিয়ে হ্যাকিং হয়। তো সেই নেটওয়ার্ক সম্পর্কে একটা থরো নলেজ রাখতে হবে এবং স্কিল ডেভেলপ করতে হবে এই সমস্ত বিষয়। টিসিপি/আইপি, এইচটিটিপিএস, ডিএনএফ, ডিএইচসিপি, এফটিপি, ভিপিএন, ফায়ারওয়াল, রাউটিং অ্যান্ড সুইচিং। ওকে, দেন অপারেটিং সিস্টেমস, ওএস, এবং যে অপারেটিং সিস্টেমগুলোর ওপর দখল রাখতে হবে তার মধ্যে উইন্ডোজ তো আছেই, কিন্তু লিনাক্সের উপর যথেষ্ট ডেপথে নলেজ রাখতে হবে। লিনাক্স যে অপারেটিং সিস্টেম তার উপর সরবর হতে হবে। প্রসেস ম্যানেজমেন্ট, ফাইল সিস্টেম, পারমিশন, সেলফ কমান্ড, এই সমস্ত ওএস রিলেটেড যে স্কিল সেইগুলো কিন্তু বিল্ড করতে হবে বা নলেজ সেগুলোকে রাখতে হবে। ওয়েব টেকনোলজিগুলো সম্পর্কে নলেজ রাখতে হবে, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP বেসিক, এপিআইস, বিভিন্ন এপিআই সিস্টেম সম্পর্কে জানতে হবে। দেন কুকিজ, সেশনস, এই সমস্ত বিষয়ে নলেজ রাখতে হবে। ডেটাবেস বেসিক, DBMS সম্পর্কে একটা কমপ্লিট নলেজ রাখতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে। এবং SQL, MySQL এবং PostgreSQL সম্পর্কেও নলেজ রাখতে হবে। ডেটাবেস সিকিউরিটি এবং SQL ইনজেকশন সম্পর্কে কমপ্লিট নলেজ রাখতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে। এথিক্যাল হ্যাকিং শিখতে হবে, পেনেট্রেশন টেস্টিং, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, রিকগনিশন, এক্সপ্লয়টেশন, প্রিভিলেজ এসকালেশন, পোস্ট এক্সপ্লয়টেশন, এই সমস্ত বিষয়ে নলেজ রাখতে হবে। এবং ওয়েব সিকিউরিটি শিখতে হবে, স্টাডি SQL ইনজেকশন, XSS, CSRF, অথেন্টিকেশন, অথরাইজেশন, OWASP টপ 10, এই সমস্ত ওয়েব ভালনারেবিলিটির সম্পর্কে নলেজ রাখতে হবে, যে কীভাবে ওয়েব সিকিউরিটি ব্রিচ হতে পারে। ক্লাউড সিকিউরিটি সম্পর্কে নলেজ রাখতে হবে, AWS, মাইক্রোসফট অ্যাজুর, গুগল ক্লাউড সম্পর্কে একটা থরো নলেজ রাখতে হবে। লার্ন IAM, S3 সিকিউরিটি, ক্লাউড নেটওয়ার্কিং, ক্লাউড ফায়ারওয়ালস। ক্লাউড সিকিউরিটি ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং এরিয়াস। AI সিকিউরিটি শিখতেই হবে, AI এর মাধ্যমে কী করে সিকিউরিটি সিস্টেমকে মজবুত রাখা যায়, এআইকে কী করে ইউজ করতে হয় সাইবার সিকিউরিটিকে আরও মজবুত করার জন্য, ফায়ারওয়াল সিস্টেমকে আরও মজবুত করার জন্য, সেটা শিখতে হবে। AI সিকিউরিটি, LLM সিকিউরিটি, প্রম্পট ইনজেকশন, AI সেফটি, AI রিস্ক অ্যাসেসমেন্ট, সিকিওর AI অ্যাপ্লিকেশান সম্পর্কে নলেজ রাখতে হবে। সিকিওর কোডিং, ডেভেলপার্স মাস্ট লার্ন সিকিওর প্রোগ্রামিং, ইনপুট ভ্যালিডেশন, অথেন্টিকেশন, এনক্রিপশন, এরর হ্যান্ডলিং। প্রিভেনশন ইজ বেটার দ্যান ফিক্সিং ভালনারেবিলিটিস লেটার। একবার যদি ভালনারেবিলিটি হেসে যায়, মানে সোজা কথা, একবার যদি হ্যাকিং কোথাও হয়ে যায় না, ছোটো কোথাও ইনজেক্ট হয়ে যায়, সেটাকে আইডেন্টিফাই করা ভীষণ টাফ, কারণ হিউজ কোডিং ল্যাঙ্গুয়েজ, হিউজ সিস্টেম, সেখানে কোথায় একটা প্রবলেম এসে গেছে সেটা খুঁজে বার করাটা ভীষণ টাফ। তার চেয়ে অনেক বেটার হয় আগে থেকেই যদি যে সিকিউরিটি সেটাকে যদি একদম টাইট রাখা যায়, তাহলে তার চেয়ে ভালো কিছু হয় না। তো সেইটাই কিন্তু সেই প্রিভেনশন করার ক্ষমতাটাকেই কিন্তু মজবুত করা শেখাবে এই বিষয়গুলোর ওপর যদি তুমি নলেজ নাও। দেন ডিজিটাল ফরেনসিক্স, লগ অ্যানালিসিস, ইনসিডেন্ট রেসপন্স, malware analysis, memory analysis, evidence collection. This is how organizations investigate attacks. একটা অ্যাটাক হয়ে যাওয়ার পরে বা অ্যাটাক হয়েছে কিনা বোঝার জন্য
এই বিষয়গুলোকে ইউজ করতে হয়, এইগুলোর উপর নলেজ রাখতে হবে। সাইবার সিকিউরিটি টুলস, এই সমস্ত টুলসগুলো সম্পর্কে কমপ্লিট স্কিল কিন্তু তোমাদের থাকতে হবে, ডেভেলপ করতে হবে। ওয়ারসার্ক, এনম্যাপ, বার্প স্যুট, মেটাসপ্লয়েট, নেসাস, কালি লিনাক্স, স্প্লাঙ্ক এবং সিকিউরিটি অনিয়ন। ওকে, সফট স্কিলস ম্যাটার টু। A good cybersecurity engineer should also develop analytical thinking, problem solving, patience, report writing, communication, teamwork, curiosity, continuous learning এবং তার সাথে সাথে কাম মাইন্ডসেট। কারণ ধরো তুমি সাইবার সিকিউরিটি ম্যানেজার, এবার তোমার সিস্টেমেই ধরো হ্যাকিং হয়ে গেছে, হ্যাক হয়েছে, তুমি বুঝতে পেরেছো। এবার তুমি নিজেই যদি প্যানিকড হয়ে যাও তাহলে তোমার ব্রেন কাজ করবে না। তোমাকে শান্ত হয়ে প্রবলেমের সলিউশন খুঁজতে হবে এবং ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে এই সমস্ত টুলসকে ইউজ করে তোমার যে স্কিল তুমি বিল্ড করেছো তার মাধ্যম দিয়ে কিন্তু সলিউশন খুঁজতে হবে। ভীষণ দায়িত্বপূর্ণ কাজ এবং কন্টিনিউয়াস লার্নিং মেন্টালিটির কাজ এবং কন্টিনিউয়াস মনিটরিংয়ের কাজ। তো যদি এখন থেকে স্কিল ডেভেলপ করো তবেই কিন্তু 4 বছর পরে যে হিউজ একটা কেরিয়ারের অপরচুনিটিস আছে সেই অপরচুনিটির সুযোগ নিতে পারবে। তো তার জন্য এখন থেকে নিজেকে তৈরি করো। ওকে, মাথায় রাখবে তুমি যদি বিটেক সিএসিতে ভর্তি হও তাহলে শুধু সিজিপি এর পেছনে ছুটলে হবে না। আগামী 4 বছরে নেটওয়ার্কিং, লিনাক্স, পাইথন, ক্লাউড, ওয়েব সিকিউরিটি আর এআই সিকিউরিটির মতো স্কিলস তৈরি করতে পারলে ভবিষ্যতে সাইবার সিকিউরিটির অসংখ্য সুযোগের মধ্যে নিজেকে অনেক ভালোভাবে প্রস্তুত করতে পারবে। কলেজ তোমাকে ডিগ্রি দেবে কিন্তু এই স্কিলসগুলোই তোমাকে ইন্ডাস্ট্রি রেডি প্রফেশনাল বানাবে। যাই হোক, যদি পার্টিকুলার এই কোর্সগুলি সম্পর্কে বা এই কেরিয়ার রোডম্যাপ সম্পর্কে বা এই স্কিলগুলো বিল্ড করতে যে ফ্রি রিসোর্সগুলোর প্রয়োজন, সেই সমস্ত বিষয়ে কোনো ইনফরমেশনের যদি প্রয়োজন হয় ডাইরেক্ট আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই শো করছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।